আজকে জাতীয় পত্রিকা দেখলাম যে নতুন শত্রু করছে ইসরায়েল, শীর্ষে আছে পাকিস্তান এবং তুরস্ক। মুসলমানরাই শত্রু অমুসলিমদের, এটাই হচ্ছে বাস্তবতা। হয়তো আজকে বন্ধু থাকবেন, আগামীকাল আপনার শত্রুতে পরিণত হবেন। ও বন্ধু সেজে আপনার সমস্ত কিছু ইনফরমেশন নেবে, আপনাকে কীভাবে আঘাত করা যায়, আপনার অর্থনৈতিক সামরিক শক্তি কতটুকু, তারপরে আপনার দেশের ভিতর কিছু তার গোয়েন্দা সংস্থা ক্রিয়েট করা, কিছু বেইমান যারা আপনার সামরিক শক্তির প্রধান বা সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান বা বিভিন্ন দলের যে প্রধানগুলো আছে বাহিনীর, সেখানে তাদের সাথে কিছু সম্পর্ক করার চেষ্টা করবে। ততক্ষণ পর্যন্ত সে বন্ধু, যদি কোনো কারণে সে মনে করে যে আপনি তার যে কোনো এক সময় শত্রু হওয়ার সম্ভাবনা রয়েছেন অথবা তার কাজে বাধা হতে পারেন, তখন থেকে সে আপনার সাথে শত্রুতা প্রকাশ করবে। পাকিস্তান এবং এই তুরস্ককে যে কোনো সময় আঘাত করতে পারে, এটাই বাস্তবতা। আর আরব রাষ্ট্রগুলো তো তাদেরই, এটা তাদের আন্ডারে, ইসরায়েলের আন্ডারে আরব রাষ্ট্রগুলো তাদের সুবিধা অনুযায়ী তাদেরকে ব্যবহার করবে। যদি কোনো কারণে সুবিধা হাতছাড়া হয়ে যায়, তাদেরকে দুলার সাথে মিশিয়ে দিবে, এটাই বাস্তবতা।